1 বিঘা নয়, 10 কাঠা নয়, 1 কাঠা নয়, 1 বিঘত। 1 বিঘত যদি কেউ জমি দখল করে খায়, আত্মসাৎ করে খায়, মরণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিনকে তাকে খুঁড়ে তার ঘাড়ে চাপিয়ে দিবেন আর বলবেন তুমি হাঁটো। কতদিন হাঁটবে, কত মাস হাঁটবে, কত বছর হাঁটবে, কোনো লেখা নেই। যুগ যুগ ধরে হাঁটবে, যতদিন আল্লাহ রাগ না মিটছে। ভুলেও এই কাজ করবেন না, জমি ফেরত দিন। আর যারা এই জমি আত্মসাৎ করে, লোকের জমি বর্গা করে, আরও সব যারা আত্মসাৎ করে খেয়ে বেড়ায়, এদের মসজিদে উঠতে দেবেন না। এই যত নামাজ পড়ুক আর যত বড় দাড়ি রাখুক আর মারা যাওয়ার পরে যত বড় ইমাম আনুক, কাবা শরীফের ইমাম আনুক, যাই করুক না কেন, এদের একটাও নামাজ কবুল হবে না। এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত হারাম। মনে রাখবেন, আপনি জমি দখল করেছেন, আপনি গুনার ভাগিদার নিয়েছেন, আপনার ওই জমিটা আপনার সন্তান ভোগ করবে, কিন্তু আপনার এই গুনার কারণে যে আযাবটা হবে, এটা কিন্তু কেউ ভোগ করবে না, আপনাকেই ভোগ করতে হবে। জমি ছেড়ে দিন, কি হবে? আল্লাহর সঠিক পথে আপনি থাকুন।